বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৭ দিন বাড়িয়েছে সরকার। ১৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, সেনা, নৌ ও বিমান বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ১৭ সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে ৩০ সেপ্টেম্বর আগের প্রজ্ঞাপনে সংশোধন এনে সেনাবাহিনীর জায়গায় সশস্ত্র বাহিনী যুক্ত করে সেনা কর্মকর্তাদের পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এ ক্ষমতা দেওয়া হয়। এরপর গত ১৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে প্রথম দফায় তার মেয়াদ ২ মাস সময় বাড়ানো হয়। পরে ১২ জানুয়ারিতে দ্বিতীয় দফায় এর মেয়াদ আরও ২ মাস বাড়ানো হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত বছরের ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রোষানলে ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে ৩ দিন কার্যত কোনো সরকার ছিল না। অভ্যুত্থানের পর পুলিশ বাহিনী যখন ভেঙে পড়ে তখন দেশের হালু ধরে সেনাবাহিনী। কাজ করে গেছেন দেশের জন্য। দেশের ক্লান্তিকালে সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণ ছিল এক অনবদ্য অঙ্গীকার। দেশের সকল কাজে এবং আইনশৃঙ্খলার কাজে ভূমিকা রেখে যাচ্ছে সশস্ত্র বাহিনী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।